আসসালামু আলাইকুম। বন্ধুরা, ইউটিউব নাকি এখন সবাইকে টাকা দিচ্ছে। হ্যাঁ, কথাটা আসলেই সত্য। কোনো রকমের ভিডিও না বানিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করার সুবিধা দিচ্ছে ইউটিউব। আপনি অন্যের ভিডিও আপলোড করে খুব সহজেই ইনকাম শুরু করতে পারবেন ইউটিউব থেকে। আগে অন্যের ভিডিও আপলোড করলেই চ্যানেলে স্ট্রাইক চলে আসতো, অথবা অটোমেটিক্যালি ইউটিউবের তরফ থেকে কপিরাইট ক্লেম চলে আসতো। কিন্তু এখন ইউটিউব অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে আপনি যে কারো ভিডিও ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন, এবং ইউটিউবের নতুন একটি ফিচারের মাধ্যমে আপনি এই সুবিধাটা উপভোগ করতে পারবেন। তো আপনি কিভাবে ইউটিউব থেকে কোনো রকমের ভিডিও না বানিয়েই অন্যের ভিডিও আপলোড করে ইনকাম করবেন, সেই সম্পূর্ণ প্রসেস এখন আপনাদেরকে আমি দেখাবো। তবে ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি যদি 1 সেকেন্ডও কেটে কেটে দেখেন, তাহলে হয়তো আপনি ইম্পর্টেন্ট কিছু মিস করে চলে যাবেন। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করবেন। তাহলে যে ভিডিওই আমি আপলোড করি না কেন, সেই ভিডিওর নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনি ইউটিউব ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর আপনাকে ট্রেন্ডিং টপিক খুঁজে নিতে হবে। তো ট্রেন্ডিং টপিক আপনি কিভাবে খুঁজবেন, সেই সহজ একটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব। তো ট্রেন্ডিং টপিক খোঁজার মূল কারণ হচ্ছে, আপনি যদি ট্রেন্ডিং ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি ইনকাম শুরু করতে পারবেন। তো ট্রেন্ডিং টপিক খোঁজার জন্য আপনি উপরে বাম পাশে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ক্লিক করবেন। এরপরে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে প্রথমে যে অপশনটি রয়েছে ট্রেন্ডিং, এই অপশনে একটা ক্লিক করে দেবেন এবং এখানে যে ভিডিওগুলো আপনি দেখতে পাবেন সবগুলো ট্রেন্ডিং টপিকের ভিডিও। তবে এই ভিডিওগুলো কিন্তু বাংলাদেশি, আর বাংলাদেশি ভিডিওগুলো কিন্তু তেমন ভাইরাল হয় না। তাই আপনাকে অন্য কান্ট্রির ভিডিও সিলেক্ট করতে হবে। আর অন্য কান্ট্রির ভিডিও সিলেক্ট করার জন্য কি করবেন, সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এরপর নিচে ডান কোণায় আপনার চ্যানেলের লোগো দেখতে পাবেন, এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। এরপর উপরে ডান কোণায় আপনি সেটিংস অপশনে একটা ক্লিক করবেন এবং প্রথমে যে অপশনটি রয়েছে জেনারেল, এই জেনারেল অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন এবং একদম নিচে লোকেশন অপশনটি আপনি সিলেক্ট করবেন। এখন আপনি এখানে অনেকগুলো কান্ট্রির লিস্ট দেখতে পাবেন। আপনি যে কান্ট্রিকে টার্গেট করে ভিডিওগুলো তৈরি করতে চান, সেই কান্ট্রি সিলেক্ট করবেন। তো আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য এখান থেকে আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নিলাম এবং কান্ট্রি সিলেক্ট করার পর আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন এবং একদম ইউটিউবের হোম পেজে চলে আসবেন। এখন যদি উপরে বাম পাশের এই অপশনটিতে আপনি ক্লিক করেন, এরপরে যদি আপনি ট্রেন্ডিং অপশনে ক্লিক করে দেন, তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো এখন ইউএসের ভিডিও চলে এসেছে। যেহেতু আমি ইউএসের কান্ট্রি সিলেক্ট করে নিয়েছি, সেজন্য এখানে ইউএসের ভিডিও চলে এসেছে। তো এখানে প্রথমে যে ভিডিও রয়েছে, এটা কিন্তু একদিন আগে আপলোড করা হয়েছে এবং এর ভিউজ 2.3 মিলিয়ন। আপনি চাইলে এই ভিডিওগুলো সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি যদি কোনো ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করতে চান, তাহলে কিন্তু এখানে সার্চ করে সেই ভিডিওটা নিয়ে আসতে হবে। তো আমি একটা কুকিং ভিডিও সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপরে কিবোর্ড ওপেন হয়ে যাবে। আমি এখানে লিখে নিলাম কুকিং। আমি এখানে কুকিং লিখে সার্চ করে দিলাম। তো দেখুন এখানে যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু চলে এসেছে। আপনি যদি চান যে এই ভিডিওগুলো তৈরি করবেন, তাহলে আপনি এই ভিডিওটা ওপেন করবেন। তো আমি ভিডিওটা স্টপ করে দিলাম এবং এর নিচে আরেকটি ভিডিও রয়েছে। এটা কিন্তু 2 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে এবং এর ভিউজ 9 মিলিয়ন। তো আমি এই ভিডিওটা ওপেন করে নিলাম এবং ভিডিওটা স্টপ করে দিলাম। তো ভিডিওটা ওপেন করার পর আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই অপশনগুলোর মধ্যে রিমিক্স নামে একটি অপশন রয়েছে। তো এখন আপনি এই রিমিক্স অপশনে ক্লিক করে দেবেন। তো যখনই আপনি রিমিক্স অপশনে ক্লিক করবেন, এখানে 4টি অপশন চলে আসবে। তো অনেকের হয়তো এই 4টি অপশন নাও আসতে পারে, হয়তো একটা কিংবা 2টা অপশন চলে আসবে। যদি একটা বা 2টা অপশন চলে আসে, তাহলে আপনারা সেই ভিডিওটা বাদ দিয়ে অন্য ভিডিও চুজ করে নেবেন। তো এখানে প্রথমে যে অপশনটি রয়েছে সাউন্ড, এরপর রয়েছে কলাব, এরপরে রয়েছে গ্রিন স্ক্রিন এবং একদম নিচে রয়েছে কাট। তো আমরা কোনোটাই সিলেক্ট করব না, আমাদের যে অপশনটা প্রয়োজন সেটা হচ্ছে কলাব। আপনি এই কলাব অপশনে একটা ক্লিক করবেন। কলাব অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে এডিট করার অপশন চলে আসবে। আপনি এই ভিডিওর যে কোনো অংশ থেকে 15 সেকেন্ড নিতে পারবেন। তো এইভাবে আপনি দেখে দেখে কোন জায়গা থেকে 15 সেকেন্ড নিতে চান, সেটা আপনি দেখে নেবেন। তো এখান থেকে আপনি 15 সেকেন্ড সিলেক্ট করার পর নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু প্রসেসিং হবে এবং প্রসেসিং শেষ হয়ে গেলে আপনার সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে যে অপশনটি রয়েছে, এটাকে দিয়ে আপনার ক্যামেরা রোটেট করে নিতে পারবেন। অর্থাৎ এটাতে যদি ক্লিক করেন, তাহলে পেছনের ক্যামেরা ওপেন হয়ে যাবে
এর নিচে যে অপশনটি রয়েছে এটা যদি সিলেক্ট করেন তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার ভয়েস কতক্ষণ রেকর্ড করতে চান সেটা সিলেক্ট করে নিতে পারবেন। নিচে স্টার্ট বাটনে ক্লিক করলেই রেকর্ডিং শুরু হয়ে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করলে আপনার মাইক্রোফোন অফ হয়ে যাবে এবং একদম নিচে যে অপশনটি রয়েছে এখানে যদি ক্লিক করেন এখানে 4টি অপশন রয়েছে। আপনার ভিডিওটি কিভাবে করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এভাবে আপনি এখান থেকে এই অপশনগুলো সিলেক্ট করে নেবেন। এরপর সবগুলো সেটিংস ঠিকঠাক করে নিয়ে এখানে আপনি ক্যামেরার যে বাটন রয়েছে এই বাটনে একটা ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে এবং উপরে যে ভিডিও আপনি দেখতে পাচ্ছেন সেই বিষয়গুলো আপনি এখানে বলবেন এবং সেটা রেকর্ড করে নেবেন। এরপর আপনার ভিডিও 15 সেকেন্ড রেকর্ড হয়ে যাবে। এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার ভিডিওতে টেক্সট লাগাতে পারবেন। এরপরে যে অপশন রয়েছে এখান থেকে ভিডিওতে ফিল্টার অ্যাড করতে পারবেন। এরপর এখানে যে মাইক্রোফোনের চিহ্ন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই ভিডিওতে ভয়েস দিতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন। এরপর আপনি সব কিছু এডিট করার পর নিচে ডান পাশে যে অপশনটি রয়েছে নেক্সট, এই নেক্সটে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে পেন আইকন দেখতে পাচ্ছেন এই পেন আইকনে একটা ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি থাম্বনেইল সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে যে অংশটি আকর্ষণীয় রয়েছে আপনি সেই অংশটুকু সিলেক্ট করে নেবেন। এখান থেকে আকর্ষণীয় অংশটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে ডান পাশে আপনি ডানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাকে টাইটেল লিখতে হবে। আপনি যে রিলেটেড ভিডিওটা তৈরি করবেন সেই রিলেটেড একটা টাইটেল এখানে লিখে দেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা টাইটেল লিখে দিলাম। তো টাইটেল লেখা হয়ে গেলে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনি হ্যাশট্যাগে যে চ্যানেলের ভিডিওটা এখানে নিলেন সেই চ্যানেলের নাম লিখে দেবেন। এরপরে আবারও হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নাম এখানে ব্যবহার করবেন। এরপর টাইটেল লেখা হয়ে গেলে নিচে ডেসক্রিপশন লিখতে হবে এবং এখানে যে ভিজিবিলিটি রয়েছে এটা যদি পাবলিক করা থাকে এটা আপনি আনলিস্টেড করে নেবেন। কখনোই আপনি প্রাইভেট করে ভিডিওটা আপলোড করবেন না, তাহলে কিন্তু ভিডিওর র্যাঙ্কিং ডাউন হয়ে যাবে। এরপর এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নিচে যে অপশনটি রয়েছে আপলোড শর্ট, এই অপশনে আপনি ক্লিক করে ভিডিওটা আপলোড করে নেবেন। তো আমি যেহেতু ভিডিওটা আপলোড করব না, কারণ আমার এই জিমেইল দিয়ে এখনও কোনো ইউটিউব চ্যানেল তৈরি করা হয়নি। তো আপনারা এই ভিডিওগুলো আপলোড করার আগে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল তৈরি করে নেবেন। আর একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এবং সেই চ্যানেল কিভাবে ভেরিফাই করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আপনি যদি এই ভিডিওগুলো দেখে কোনো সমাধান করতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমি এই চ্যানেলটা তৈরি করেছি শুধু আপনাদের উপকার করার জন্য। এবং আপনি একটা ইউটিউব চ্যানেল খোলার পর আপনাকে সাহায্য বা সহযোগিতা করার মতো আপনি হয়তো কোনো ইউটিউবার খুঁজে পাচ্ছেন না, যার ফলে আপনি অনেক হতাশ হয়ে পড়েছেন এবং হতাশ হয়ে আপনি ইউটিউব ছেড়ে দিতে চাচ্ছেন, কারণ আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে না। তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, আপনারা কোনোভাবেই ইউটিউব ছেড়ে যাবেন না, কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন এবং ইউটিউব থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে ইউটিউবিং করুন এবং যারা এখনও ইউটিউবে চ্যানেল তৈরি করেননি আপনারা অবশ্যই একটা ইউটিউবে চ্যানেল তৈরি করে নেবেন। আপনি ইউটিউবে সফল হওয়ার জন্য আপনাকে যত প্রকারের সাহায্যের প্রয়োজন হয় আমি আপনাদেরকে সহযোগিতা করব, আর সেজন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে। যাই হোক, আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে ভিডিও তৈরি করার উৎসাহটা আরও বাড়িয়ে দেবেন। তো আবারও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।